নমস্কার বন্ধুরা, আমি রণদীপ হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত। আজ আমাদের আলোচনার মূল টপিক হলো তোমরা যারা কল্যাণী ইউনিভার্সিটিতে তৃতীয় সেমিস্টারে পড়ছো এবং তোমাদের এই তৃতীয় সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মাইনর রয়েছে এবং তোমাদের এই পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান মাইনর থেকে কী ধরনের প্রশ্ন আসবে সে সংক্রান্ত ভিডিও কিন্তু আমরা পূর্বেই আপলোড করেছি, অর্থাৎ লাস্ট মিনিট সাজেশন। তোমরা এখনো যারা দেখোনি অবশ্যই দেখে নিও, তার বাইরে কোনো প্রশ্ন আসবে না। এবং এর পাশাপাশি তোমাদের এটাও জানিয়ে দিতে চাই যে তোমাদের এই তৃতীয় সেমিস্টার মাইনর রাষ্ট্রবিজ্ঞানে ২ নম্বরের কি ধরনের প্রশ্ন আসবে সে সম্পর্কে আজকে আলোচনা করব। দেখো, আমি যে প্রশ্নগুলো দেবো একদম স্বল্প পরিমাণ প্রশ্ন, হাতে গোনা, এবং এর বাইরে একটা প্রশ্নও আসবে না। শুধুমাত্র ৪৪টা প্রশ্ন আছে পিডিএফে ২ নম্বরের, এর বাইরে একটা প্রশ্নও আসবে না। আর বড় প্রশ্ন আছে শুধুমাত্র ২৫টা। আর এই ২৫টা বড় প্রশ্নের মধ্যে থেকে যদি রাষ্ট্রবিজ্ঞানে মাইনরে কেউ কমন না পাও, তোমরা যে টাকা দিয়ে পিডিএফ নেবে তার ৮ ডবল টাকা রিটার্ন দেবো আমি। তাহলে বুঝতে পারছো? কেউ কোনোদিন বলতে পারবে কিংবা বলতে পেরেছে? আমরা বলেছি এবং বলবো। এবং পঞ্চম সেমিস্টারও তোমরা দেখেছো, আমরা বাংলার ক্ষেত্রেও বলেছিলাম ৫ ডবল এমনকি ৬ ডবল টাকাও রিটার্ন দেবো। অর্থাৎ তাহলে কতটা অথেন্টিক হতে পারে তাহলে বুঝতে পারছো। আর যারা এখনো পর্যন্ত পিডিএফ সংগ্রহ করতে পারোনি তাদেরকে আবারও বলছি, অবশ্যই তোমরা পিডিএফ গুলো সংগ্রহ করে নাও। এবং তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে। আর তোমরা যারা বলছিলে যে পিডিএফ সংগ্রহ করব কিভাবে, কোথা থেকে, তা অবশ্যই তারা স্ক্রিনে দেওয়া নম্বর অথবা ডেসক্রিপশনে দেওয়া নম্বরের মাধ্যমে কিন্তু যোগাযোগ করতে পারো। তাহলে চলো আজকে শুরু করা যাক তোমাদের মাইনর রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় সেমিস্টার। এই যে তোমরা পরীক্ষা দেবে সেখানে ২ নম্বরের কোন প্রশ্নগুলো আসবে। তবে প্রথমে একটু বলি, তোমরা অনেকেই বারবার বলছিলে যে স্যার বা দাদা একটু স্ক্রিনে যদি প্রশ্নগুলো দেখানো যেত। দেখো, এই প্রশ্নগুলো আমি স্ক্রিনে দেখাতে পারবো না, কারণ আমি লাস্ট মিনিট সাজেশনে অলরেডি সবগুলো সাবজেক্টই তোমাদের যেগুলো যেগুলো আমি দিয়ে থাকি, রাষ্ট্রবিজ্ঞান মাইনর এবং হিস্ট্রি মেজর, হিস্ট্রি এসএসসি, বিশেষত ইতিহাসের সবকিছুই আমি দিয়ে থাকি। তা তোমরা যারা এখনো পিডিএফ সংগ্রহ করোনি অবশ্যই সংগ্রহ করে নিও। এবং সেগুলো কিন্তু আমি সব স্ক্রিনে প্রশ্ন সহই আলোচনা করেছি। এবং এই যে ২ নম্বরের প্রশ্নগুলো আমি আলোচনা করব, এর বাইরে কিন্তু কোনো কিছু আসবে না। ইভেন যে তোমাদের পিডিএফটা আছে ২৫টা প্রশ্ন, তার বাইরে কোনো প্রশ্ন আসবে না। আর যারা এখনো পর্যন্ত পিডিএফ সংগ্রহ করোনি অবশ্যই তোমরা সংগ্রহ করে নাও। আর আমি কিন্তু আবারও বলছি যে তোমরা যে টাকা দিয়ে পিডিএফ নেবে তার ডবল টাকা রিটার্ন দেবো যদি না আসে। আর পূর্বেও কিন্তু আমি প্রায় অনেকগুলো ভিডিওতে এই ধরনের আলোচনার ক্ষেত্রে কিন্তু আমি বলেছি, কথাটা উল্লেখ করেছি। তাহলে বুঝতে পারছো কতটা অথেন্টিক। এবং আমি তোমাদের কখনোই চাইবো না যে ৫০-৬০টা প্রশ্ন দিয়ে ভরিয়ে রেখে মাত্র ২০টা পেজের মধ্যে ছোট, ছোট করে দিয়ে দেওয়ার। সেরকম ভাবে নয়। একদম যেটুকু তোমাদের পড়তে হবে সেটুকু প্রশ্নই আছে, তার বাইরে কিছু নেই। এবং ২ নম্বরের প্রশ্ন আমি যা দেবো সেখান থেকেই থাকবে, এর বাইরে কিছু থাকবে না। তাহলে বারবার বলছি যে তোমাদের সময় কিন্তু আর বেশি নেই। ৯ তারিখ থেকে তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা, এবং মার্চ মাসের, এবং আজ হলো প্রায় ফেব্রুয়ারি মাসের শেষ উইক। তা অবশ্যই তোমরা এখনই পিডিএফটা সংগ্রহ করে নাও। এই কয়দিন একটু চোখ বুলিয়ে নিতে পারবে। তাহলে সব প্রশ্ন অ্যাটেন্ড করে আসতে পারবে। তাহলে চলো শুরু করা যাক আজকের ২ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম যে প্রশ্নটা সেটা হলো, কূটনীতিবাদ কি? নেক্সট, ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে ২টি সমস্যা উল্লেখ করো। নেক্সট, পঞ্চশীল নীতির প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট, গ্যাট এর সম্পূর্ণ নাম কি? এর প্রধান উদ্দেশ্য কি? নেক্সট, সন্ত্রাসবাদ কি? নেক্সট, এসডিপি সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা টেকসই উন্নয়ন কি? নেক্সট, ভারতীয় স্বার্থ ও বিদেশ নীতির মধ্যে সম্পর্ক কি? নেক্সট, বর্তমানে সার্কের সদস্য সংখ্যা কত? নেক্সট, দ্বিমেরু ও বহুমেরু প্রবণ বিশ্ব ব্যবস্থা বলতে কি বোঝো? নেক্সট, ভারত বাংলাদেশ জলবন্টন চুক্তি বিষয়টি লেখো। নেক্সট, ভারত চীন দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে প্রধান বিষয়গুলি কি কি? নেক্সট, আইএইএ বলতে কি বোঝো? আইএইএ এর পুরো নাম কি? নেক্সট, ভারতবর্ষ কেন এনটিপিতে স্বাক্ষর করতে অস্বীকার করেছিল? নেক্সট,
1971 ভারত-পাকিস্তান যুদ্ধের দুটি কারণ লেখো। নেক্সট, কোল্ড ওয়ার বা ঠান্ডা যুদ্ধের সংজ্ঞা দাও। নেক্সট, বহু মেরুপ্রবণ বিশ্ব বলতে কি বোঝো? নেক্সট, ভারত আসিয়ান সম্পর্কে টিকা লেখো। নেক্সট, সাপটা এর পুরো নাম কি? নেক্সট, গুজরাল মতবাদ কি? নেক্সট, পঞ্চশীলের প্রধান নীতিগুলি কি? নেক্সট, ভারত ও মার্কিনের মধ্যে বেসিক এক্সচেঞ্জ অ্যান্ড কোঅপারেশন চুক্তি কোন সালে স্বাক্ষরিত হয়? নেক্সট, সার্কের দুটি উদ্দেশ্য লেখো। নেক্সট, ভারত চীন দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে প্রধান বিষয়গুলি কি কি? নেক্সট, কবে এবং কেন কোথায় বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? নেক্সট, কোন সালে ভারত সোভিয়েত শান্তি বন্ধুত্ব ও সহযোগিতার চুক্তি স্বাক্ষরিত হয়? নেক্সট, সিমলা চুক্তি বিষয় সংক্ষেপে লেখো। নেক্সট, কোন সালে আফগানিস্তান সার্কের সদস্যপদ লাভ করে? নেক্সট, ব্রিক্স এর সদস্য রাষ্ট্রগুলির নাম লেখো। এর উদ্দেশ্য কি ছিল? নেক্সট, সাফটা এর পুরো নাম কি? সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট, কবে ও কোথায় সার্কের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়? নেক্সট, ভারতের নিরাপত্তা নীতির দুটি বৈশিষ্ট্য লেখো। নেক্সট, ডাব্লিউটিওর উদ্দেশ্য কি এবং এর পুরো নাম কি? আসিয়ান এর পুরো নাম কি? এর সদস্য রাষ্ট্রগুলির নাম লেখো। ন্যাম এর সদস্য রাষ্ট্রগুলির নাম লেখো। কবে কোথায় অনুষ্ঠিত হয়? নেক্সট, ভারতের বিদেশ নীতির দুটি আভ্যন্তরীণ নির্ধারকের নাম লেখো। নেক্সট, সার্কের পুরো নাম লেখো। দেখো, আমি যে প্রশ্নগুলো আলোচনা করলাম এর থেকে কম প্রশ্ন তোমাদের কল্যাণী ইউনিভার্সিটির অধীনস্থ কেউ কোনোদিন দিতে পারবে না এবং এর আগে পর্যন্ত কেউ কখনো দেয়নি। আমি একমাত্র দেবো এবং হিস্ট্রি দর্পণ তোমাদের দেবে। গুণে গুণে বললাম যে শুধুমাত্র 44টা 2 নম্বরের প্রশ্ন থাকবে। রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে এর বাইরে একটা প্রশ্ন আসবে না। তোমাদের করতে হবে 5টা, অপশনে থাকবে 7টা। আর এর মধ্যে থেকেই থাকবে, এর বাইরে কোনো প্রশ্ন থাকবে না। আর বড় প্রশ্ন শুধুমাত্র 25টা থাকবে। এর বাইরে একটা প্রশ্নও থাকবে না। ইভেন পরীক্ষায় যে প্রশ্নগুলো থাকবে এই 25টার মধ্যে থেকেই থাকবে। তোমরা লিখবে শুধুমাত্র 4টে। আর এর থেকে কম প্রশ্ন আশা করি তোমাদের কেউ কখনো দিতে পারবে না। কল্যাণ ইউনিভার্সিটির অধীনস্থ আমি দিচ্ছি এবং হিস্ট্রি দর্পণ দিচ্ছে। আর একদম স্বল্প মূল্যে, এবং তোমাদের যেহেতু 9 তারিখে পরীক্ষা, তাই তোমাদের এই 23 তারিখ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 23 তারিখ থেকে শুরু হয়েছে তোমাদের আগামী মার্চ মাসের 4 তারিখ পর্যন্ত ডিসকাউন্ট রয়েছে পিডিএফ এর ক্ষেত্রে। 50% ডিসকাউন্ট আছে। আমরা পিডিএফটা অত্যন্ত উচ্চ মূল্যে বিক্রি করেছিলাম। তা তোমাদের জন্য এখন এই মুহূর্তে আমরা 50% ডিসকাউন্ট দিলাম। তা এই ডিসকাউন্টে তোমরা যদি নিতে পারো তাহলে তোমরা অবশ্যই পিডিএফটা সংগ্রহ করে নিও। আর তোমাদের আশা করি তাহলে খুব সুবিধা হবে। আর এর পাশাপাশি বলে রাখি, এই প্রশ্নের বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসবে না, আবারও বললাম। আর এত কম প্রশ্ন তোমাদেরকে কেউ কখনো দিতেও পারবে না। তোমরা এখনো পর্যন্ত যারা পিডিএফ সংগ্রহ করোনি অবশ্যই পিডিএফটা সংগ্রহ করে নিও। আর আশা করি তোমরা 2য় সেমিস্টার যারা এই হিস্ট্রি দর্পণ সাজেশন দেখে পরীক্ষা দিয়েছিলে, আমার নতুন করে কিছু বলে দিতে হবে না। আর তোমরা জানো যে এখান থেকে কেমন কমন পাওয়া যায়। এজন্য তোমরা অবশ্যই যারা এখনো পর্যন্ত পিডিএফ সংগ্রহ করোনি করে নিও। একদম হাতে গোনা অল্প কয়েকটা প্রশ্ন থাকবে। একদম হুবহু প্রশ্ন কিন্তু তোমরা কমন পাবে। এ প্রসঙ্গে বলি, এই সম্প্রতি তোমরা দেখেছো যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছে। সেক্ষেত্রেও কিন্তু আমরা একটা প্রশ্ন বানিয়ে আমরা কিন্তু ছেড়েছিলাম। ছাড়ার পরে সেইটাও কিন্তু যথেষ্ট পরিমাণে ছাত্ররা দেখেছে এবং দেখার পরে কিন্তু তারা কিন্তু কমন পেয়েছে। এজন্যও কিন্তু আমরা খুব খুশি হয়েছি। আর তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং নোটিফিকেশন অন করে রেখো। আর বন্ধু-বান্ধবদের মাঝেও শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যারা এখনো পর্যন্ত পিডিএফ নেওনি অবশ্যই মার্চ মাসের 4 তারিখের মধ্যে কিন্তু তোমরা পিডিএফটা অবশ্যই সংগ্রহ করে নেবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো।